নামাজের ভিতরে বাহিরে কয়টি ফরজ? কয়টি ফরজ? 13টি ফরজ। নামাজের ভিতরে এবং বাহিরে 13টি ফরজ। আপনার যদি এই 13টা ফরজের কোনো একটা ফরজ যদি আপনি ছুটে যায় তাহলে কি নামাজ হবে? অনিচ্ছা সত্ত্বেও যদি ছুটে যায়, মনের ভুলেও যদি ছুটে যায়, তাহলেও নামাজ হবে না। যেমন মনে করেন যে আপনার পোশাকে বাচ্চা পেশাব করে দিছে, ওই পোশাক নিয়ে আপনি নামাজ পড়ছেন, 10 মিনিট পরে আবার মনে হলো হায় হায় আমি কি করছি, তাইলে আবার পোশাক পরিবর্তন করে, যদি শরীরে পেশাব লেগে থাকে তাহলে আবার সেই শরীর সেইখানে ধুইতে হবে, তারপরে পোশাকটা পরে তারপর নামাজ পড়লে নামাজ হবে। আর যদি আপনি জানেন যে আমার শরীরে পেশাব আছে, নাপাক আছে, এমতো অবস্থায় জানা সত্ত্বেও যদি আপনি নামাজের সিজদা দেন তাহলে কুফরির গুনাহ হবে। কিসের গুনাহ হবে? যা সচরাচর মায়েরা দিয়ে থাকে, সচরাচর মানে কষ্ট নিয়ে না, এটা সাধারণ মায়েরা দিয়ে থাকে যে এতবার ধুবো কেন, এতবার বারবার ধোয়া যায়, বারবার পোশাক পরিবর্তন করা যায়। এটাই তো পরীক্ষা, আল্লাহ তাআলা পরীক্ষার হলে আপনাকে আমাকে পাঠাইছে, এটাই হলো পরীক্ষা। আল্লাহ তাআলা দেখতেছেন যে কে এই কষ্ট স্বীকার করে আর কে কষ্ট স্বীকার করে না। যদি এখন কষ্ট স্বীকার করেন, সামনের জিন্দেগিতে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দেবে। আর যদি আপনি কষ্ট স্বীকার না করেন, সহজতা অবলম্বন করেন যে না এতবার ধুইতে পারবো না, তাইলে আল্লাহ তাআলা আপনাকে সেই দিন শাস্তি দেবে। যেমন মনে করেন যে আপনার 2টা ছেলে, কয়টা ছেলে? 2টা ছেলে। একটা ছেলে সে রাত জেগে জেগে পড়াশোনা করে, তো পড়াশোনা করতে করতে ও মনে করে একেবারে শুকায়ে গেছে, কিন্তু একদিন পড়া শেষ হলো, তারপর সুন্দর চাকরি হলো, এখন সে গাড়ি নিয়ে চলাফেরা করে, সে অনেক জিনিস আপনাদের জন্য নিয়ে আসে। কিন্তু আপনার আর একটা ছেলে ছিল, ওই ছেলেটাই রাত জায়গা পড়া, এই প্রাইভেটে যাও, এই স্কুলে যাও, এই কলেজে যাও, এটাই এত কষ্ট আমি করতে পারবো না। ও কি করে? ও ঘুমায়া থাকে। ও ছেলেরা খেলাধুলা করে, ও খেলতে যায়, ও বাজারে যায় বসে থাকে, ও রাত 10টা-11টার দিকে আসে, সুন্দর করে শুয়ে যায়। তাহলে ওর কি কষ্ট আছে? ওই যে আপনার ছেলে আর একটা কিন্তু বসে বসে রাত জেগে জেগে পড়তেছে, ওর কষ্ট হচ্ছে না? ওর কষ্ট হচ্ছে, ওর সামনে সহজ হবে, ওর সামনে সহজ হবে। আর যে এখন কষ্ট স্বীকার করতেছে না, সহজ বানায় নিছে, তার সামনে কঠিন হবে। সে একদিন দেখলো যে তার ভাই চাকরি করে আর সে এখন গাড়ি চালায়, কিংবা সে মানুষের বাড়িতে ধান কাটে, তাহলে এখন কি আর সেই সহজ আছে না? এখন তার চেয়ে বেশি কষ্ট শুরু হয়েছে, না? অনুরূপভাবে এখন যদি কষ্ট করতে পারেন সামনে সহজ, আর এখন যদি সহজতা অবলম্বন করেন সামনের যে কষ্ট, যেই কষ্টের কোনো সীমারেখা নাই। তো যাই হোক, তাইলে যদি আপনি ফরজ আদায় না করে আপনি নামাজে দাঁড়িয়ে যান তাহলে নামাজ হবে না। তো নামাজ পড়ার আগে এই যে ঈমান নামের একটা জিনিস আছে কি নাই? ঈমান মানে বিশ্বাস, দিলের গভীরে একটা বিশ্বাস। এই ঈমান হলো সবচেয়ে বড় ফরজ। ঈমান ছাড়া আপনার নামাজের কোনো দাম নাই। আপনার ঈমান থাকলে আপনার মনে করেন নামাজের দাম আছে, আপনার ঈমান থাকলে আপনার পর্দাপুশিদার দাম আছে, আপনার ঈমান থাকলে আপনার হজের দাম আছে, আপনার ঈমান থাকলে আপনি দান সদকা করবেন সেগুলোর দাম আছে। আর ঈমান নাই, আপনি সারা দুনিয়াও যদি কাউকে দিয়ে দেন আপনার 1 জাররা পরিমাণ সওয়াব পাবেন না। ওই যে যেমন মনে করেন 1 আগে দিছেন, তারপরে যত শূন্য দিবেন তত ওই 1-এর দাম বাড়বে কি বাড়বে না? ওই শূন্যের দাম বাড়বে কি বাড়বে না? আর যদি 1 নাই, 1 খালি শূন্য দিতেই আসেন, এইখান থেকে দিতে দিতে যদি আমেরিকাও যান তাহলে কি ওই শূন্যর কোনো দাম আছে? শূন্যের কোনো দাম নাই। অনুরূপভাবে যে ঈমান যখন থাকবে আপনার আমলের দাম আছে, ঈমান থাকবে না আপনার আমলের কোনো দাম নাই। তো তাইলে সবচেয়ে বড় ফরজটা কি? ঈমান। এই ঈমানের আবার 7টা কিংবা 6টা ফরজ। কয়টা? 7টা কিংবা 6টি ফরজ আছে।
যা আমরা সকলেই ধরা চলে জানি না, কিন্তু আমরা সকলে ওইটা পড়ি, সকলেই ওইটা পড়ি। সেটাই আজকে ওই যে পড়াইলাম, দুই বোনকে পড়াইলাম, ওই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এইখানে 6টা বিষয় আছে। কয়টা বিষয়? 6টা বিষয়। এই 6টা বিষয় হলো ঈমানের ফরজ, ঈমানের ফরজ। এটা আমাদের সব সময় মনে রাখতে হবে। নিজের শরীরের খাবার যেরকমভাবে জরুরি, তার ভিতরের আত্মার জন্য যে আত্মার রূহ হলো ঈমান, সেই ঈমানের আত্মা হলো এই 6টা জিনিস। ঈমানের আত্মা হলো এই 6টা জিনিস। আপনার যদি শরীরের আত্মা না থাকে, তাহলে আপনার শরীর পচে যাবে কি যাবে না? আপনার শরীরটা কি সুন্দর করে সাজায় আপনার সন্তানাদি, আপনার স্বামী, এরা কি ওই কি বলে খাটের উপরে সাজায় রাখবে, না কবর নিয়ে দাফন করে রেখে আসবে? কবর নিয়ে মারে দাফন করে রেখে আসবে। অনুরূপভাবে যার ঈমানের ভিতরে আত্মা না থাকবে, তার এই ঈমানটা আল্লাহ তাআলা জান্নাতে সাজায় রাখবে না, বরং জাহান্নামে দাফন করে দেবে। তাই মনে রাখেন, সবচেয়ে বড় ফরজ হলো ঈমান। তারপরে এই ঈমানের ভিতরে আবার 6টা ফরজ। কয়টা ফরজ? 6টা। 1 নাম্বার, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার, আল্লাহ তাআলার অগণিত গুণাবলী আছে, অগণিত গুণাবলী আছে, এই গুণাবলীর উপরে বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার হলো ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার কি? ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করা। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা আসমান থেকে 104খানা আসমানি কিতাব প্রেরণ করেছে, সেই কিতাবগুলোর উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা আবার এই কিতাবগুলা পড়ানোর জন্য রাসূল এবং নবী পাঠিয়েছে, এই নবীর উপর বিশ্বাস স্থাপন করা। আর 5 নাম্বার হলো আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। 6 নাম্বার হলো আপনার ভালো মন্দ এই তকদিরে লেখা আছে। এই তকদিরে কি আছে? লেখা আছে। আপনার সন্তান হবে কি হবে না, এইখানে লেখা আছে। আপনি সুখে থাকবেন না দুঃখে থাকবেন, এইখানে লেখা আছে। আপনার সন্তানাদি ভালো হবে না মন্দ হবে, এটাও আপনার এইখানে লেখা আছে। আপনি কবে কোন সময় কি খাবার খাবেন, এটাও এইখানে লেখা আছে। অর্থাৎ তকদিরের ভালো আর মন্দের ওপর বিশ্বাস স্থাপন করা। এই 6টা হলো ফরজ। এই 6টার বিস্তারিত জানা সকলের উপরে আবার ফরজ। তাহলে কয়টা ফরজ হলো? কয়টা? জি না, 8টা ফরজ হলো। কয়টা ফরজ? 8টি ফরজ। 1 নাম্বার ঈমান একটা ফরজ, এই ঈমানের ভিতরে 6টা ফরজ। আবার এই 6টা ফরজ বিস্তারিত জানা, এটা হলো আরেকটা ফরজ। আবার এই ফরজগুলা মেয়েদের ক্ষেত্রে দামি হওয়ার জন্য সবচেয়ে বড় ফরজ হলো পর্দা। আপনার ঈমান দামি হওয়ার জন্য বড় ফরজ হলো মায়েদের, সবচেয়ে বড় ফরজ হলো পর্দা। কিন্তু আজকে সেই পর্দা সমস্ত ফ্যামিলির থেকে ধরা চলে একেবারেই ধ্বংস হয়ে গেছে। ধরা চলে এটা নাইকেই, আজকে আমাদের ফ্যামিলিতেই নাই। আমরা তো আলেমই না ধরা চলে, কিন্তু যারা আলেম তাদের অনেক ফ্যামিলিতেই এই পর্দার অনেক শিথিলতা। তাহলে আজকে আপনাদেরকে কয়টা ফরজের কথা বললাম? 9টি ফরজের কথা বললাম। কয়টি? কালকে টাঙ্গাইল থেকে এক ভাই ফোন দিয়েছে, উনি আমাকে একটা মাসআলা জিগাইলেন। সেই মাসআলাটা হলো যে ভাই, আমরা এইখান দিয়ে থাকি, এখন আমাদের অবস্থা তো এরকম যে এই মানে পর্দার বিষয়গুলো নিয়ে উনি যে বিষয়গুলো বললেন, তখন বললাম যে ভাই এই বিষয়গুলো যখন ইসলামের ভিতরে ঢোকাবেন তখন এই বিষয়গুলোর অনেক জটিল ও কঠিন, আর যখন ইসলামের বাহিরে রাখবেন তখন এটা সহজ। এখন মানুষ ওটাকেই সহজ মনে করে নিচে, যে এটাই সহজ এটাই পালন করি, ওটা কঠিন ওটা পালন করতে পারবো না। তাই আমি আপনাদেরকে যে আজকে 9টা ফরজের কথা বললাম, এই ফরজগুলো আমাদের সামনে আসবে ইনশাল্লাহ। তবে এগুলা দিলের কান দিয়ে শোনা, নিজে আমলের নিয়তে শোনা, আবার অপরকে এই বিষয়গুলা জানানোর নিয়তে শোনা। মনে থাকবে আমার আম্মুরা?
আল্লাহ তৌফিক দান করেন। এখন যেই বিষয়টা বলবো সেই বিষয়টা হলো ওই যে আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে, এটা একটা ফরজ আছে না? এই আখিরাতের উপরে যে বিশ্বাস স্থাপন করবেন, এই আখিরাতের উপরে কয়টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করবেন? আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করলাম, এখন সেই আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হলে কয়টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে? 1 নাম্বার মনে রাখবেন, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করার মানে হলো কবরে যে সওয়াল জবাব হবে এটা সত্য বলে বিশ্বাস করা, সত্য বলে বিশ্বাস করা। 2 নাম্বার, কবরে যে আযাব হবে কিংবা কবরে যে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবে এটা সত্য বলে বিশ্বাস করা। 3 নাম্বার, কবর থেকে আবার পুনরায় হাসরের মাঠে উঠে আল্লাহ তাআলার সামনে আপনাকে আমাকে একত্রিত হতে হবে, এটার উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা 4 নাম্বার, আল্লাহ তাআলা সেই দিন কি করবে? বিচার করবে এবং জাররা জাররা হিসাব নেবে, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আল্লাহ তাআলা নেবে, প্রত্যেকটা পানির ফোঁটার আল্লাহ তাআলা হিসাব নেবে, প্রত্যেকটা ভাতের দানার আল্লাহ তাআলা হিসাব নেবে, প্রত্যেকটা কদমের আল্লাহ তাআলা হিসাব নেবে, প্রত্যেকটা চোখের পলকের হিসাব নেবে, এটাকে সত্য বলে বিশ্বাস করা। 5 নাম্বার, নেকি বদি আল্লাহ তাআলা মিজানের পাল্লায় মাপবে, সেটা বিশ্বাস করা। 6 নাম্বার, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই যে দুনিয়াতে আমি আর আপনি চলি, আমার আপনার এই ঘাড়ের কাছে কি আছে? একজন ফেরেশতা বসা আছে। কোথায় আছে? মনে রাখিয়েন, এই ঘাড়ের কাছে এই 2 কাঁধে 2 জন আছে, 2 কাঁধে 2 জন আছে। এরা কি করে? এরা লেখে। এরা কি করে? এরা লেখে। যেটা করে সেটা লেখা যায়, আর যেটা আপনি মনে মনে বলতেছেন, ওটা কি ওনারা লিখতে পারবে? ওটা ওনারা লিখতে পারবে না। ওটা হলো এই কাদের ফেরেশতার হাতে হলো আমলনামা নিয়ে বসা আছে, ওটাই অটোমেটিক ওই কম্পিউটারের মধ্যে উঠে যাবে। আপনি দিলের ভিতরে কি খারাপ কল্পনা করছেন ওটাও ওইখানে উঠে যাবে। এই আমলনামা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবে? আকাশে উড়াইয়া দিবে। আল্লাহ তাআলা কোথায় উড়াইয়া দিবে? আকাশে উড়াইয়া দিবে। যার আমলনামা ডান হাতে যাবে সে এই আমলনামাটা ডান হাতে নিয়ে পুরা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, আর তার আপনজনদেরকে দেখাইতে থাকবে যে দেখো আমার আল্লাহ আমার আমলনামা ডান হাতে দিছে, এর মানে হলো যে আমি জান্নাতি হয়ে গেছি। আর যার আমলনামা খারাপ হবে, যার আমলনামা গুনার সংখ্যা বেশি থাকবে, তার আমলনামাটা দিবে বাম হাতে। সেই বাম হাতটা আবার কি করবে? বাম হাতটা হলো বুকের ভিতর দিয়ে ছিদ্র করবে, সেইখান দিয়ে হাতটা ঢুকাবে, পিঠের পিছন দিক দিয়ে ফেরেশতারা টেনে বের করবে, বাম হাতটা টান দিয়ে পিছন দিকে বের করে ওই আমলনামাটা বাম হাতে দিবে। তারপর বাম আমলনামা যদি পিছনে থাকে আর মুখ যদি সামনে থাকে পড়তে পারবে না, তখন ফেরেশতারা ঘাটটা ভাঙ্গা পিছনের দিকে দিবে। এটা হলো আমলনামা। আমলনামা সত্য বলে বিশ্বাস করা। 7 নাম্বার, হাউজে কাউসার আছে। কি আছে? হাউজে কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার আছে না সূরা? এই কাউসার হলো একটা নহর, মানে একটা নদী। এটা হলো শরবতের নদী। কিসের নদী? শরবতের নদী। সেইখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে একটা আসনে বসা থাকবে, আর আবু বকর, ওমর, ওসমান এরা ওই পেয়ালায় করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে পান করাবে। যাকে একবার পান করাবে তার হাজার হাজার বছর আর পিপাসা লাগবে না। আর ওই পানি যেই ব্যক্তি পান করবে সে জান্নাতে যাবেই। তবে কিছু মানুষ ওই হাউজে কাউসারের ধারে কাছে ঘেঁষতে পারবে না, এটা আর একদিন বলবো ইনশাল্লাহ। 8 নাম্বার, পুলসিরাত আছে। জান্নাতে যাইতে হলে জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত আছে। কি আছে? জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত আছে। এই পুলসিরাতের আবার 7 থেকে 8টা ধাপ আছে। কয়টা ধাপ? 7 থেকে 8টা ধাপ। এগুলাও আরেকদিন বলবো। এই যে পুলসিরাতকে সত্য বলে বিশ্বাস করা। 9 নাম্বার, কাল কিয়ামতের ময়দানে শাফাত হবে। শাফাত কি? শাফাত মানে সুপারিশ। আমরা সুপারিশ করি না, যেমন এই যে হুজুরের কাছে সুপারিশ করে অভিভাবকরা, হুজুর এই সমস্যা হয়েছিল, মাইরেন না। সুপারিশ করে কি করে না? কাল কিয়ামতের ময়দানেও সুপারিশ করবে। সেই সুপারিশের প্রকারভেদ আছে, এটাও আরেকদিন বলবো। এই যে শাফাতকে সত্য বলে বিশ্বাস করা। 10 নাম্বার, জান্নাত
এই জান্নাতে যে যাবে, জান্নাত শুধু শান্তির জায়গা, শান্তি আর শান্তি, সেই জান্নাতকে সত্য বলে বিশ্বাস করা। 11 নাম্বার, যে ব্যক্তি আমল খারাপ হবে তার জায়গা হবে জাহান্নাম, সেই জাহান্নামকে সত্য বলে বিশ্বাস করা। 12 নাম্বার, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলাকে দেখতে পারবে। কি পারবে? আল্লাহ তাআলাকে দেখতে পারবে। হঠাৎ করে জান্নাতের ভিতরে কি হবে? একটা আওয়াজ আসবে, গায়েবী একটা আওয়াজ আসবে। আওয়াজটা হলো যে, হে জান্নাতবাসীরা, তোমরা কি করো, যে জান্নাতের একটা বিশাল মাঠ আছে, সেই মাঠটার নাম হলো আল মাজিদ। এই মাজিদ নামক মাঠে তোমরা সকলেই যাও। সকলেই যাবে, তার বডিগার্ড এদেরকে নিয়ে এক একজন জান্নাতি উড়ে উড়ে সেইখানে যাবে। যাওয়ার পরে সেইখানে দেখবে অগণিত মানুষ, তার এক একজনের আসন থাকবে স্বর্ণ, রূপা, মণি, মুক্তা, হীরা, জহরতা দিয়ে বানানো। এই আসনগুলায় গিয়ে বসবে। বসার পরে হঠাৎ করে দাউদ আলাইহিসসালাম কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত করবে। সূরা তাহার তেলাওয়াত শুনিয়া তারা একেবারে কি হয়ে যাবে? বেহুশ হয়ে যাবে। সেই বেহুশ অবস্থায় 10,000 বছর চলে যাবে। কত বছর? তারপরে আবার আল্লাহ তাআলা কি করবে? জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে? সূরাত ইয়াসিন তেলাওয়াত করবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করে 40,000 বছর এই সূরা ইয়াসিনের তেলাওয়াতের সৌন্দর্যতে এরা 40,000 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। তারপর হঠাৎ করে আল্লাহ তাআলা একটা গায়েবী আওয়াজ দিবে, ও আমার জান্নাতি বান্দারা, তোমরা কি আমার তেলাওয়াত শুনবা? তখন সকলেই বলবে যে, আল্লাহ, আপনাকে তো দেখি না। যাকে দেখি না তার কথা শুনলে তাকে দেখার মন চায়। চাই কি চায় না? তাকে দেখার মন চায়। তো আল্লাহ, আপনার তেলাওয়াত শুনবো, তবে আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই। হঠাৎ করে আল্লাহ তাআলার সম্মুখ থেকে 70,000 নূরের পর্দা উঠে যাবে। আর কি করবে? আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করে সেই দিন শোনাবে। সূরা রহমান তেলাওয়াত শুনিয়া সমস্ত বান্দারা বেহুশ হয়ে পড়ে থাকবে। আর জান্নাত থেকে তার খাদেমারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে, আল্লাহ, আমাদের স্বামীরা কিংবা আমাদের সঙ্গীরা চলে গেল, আর তো ফিরে আসে না, আল্লাহ তুমি আমার সঙ্গীদেরকে ফিরাইয়া দাও। তখন আল্লাহ তাআলা তাদেরকে আবার সজাগ করিয়া জান্নাতে পাঠাইয়া দিবে। এটা প্রত্যেক সপ্তাহে শুক্রবারে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলার দিদার দিবে। কয় এটার উপরে বিশ্বাস স্থাপন করা। এই 12টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নামই হলো আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। মানে এই যে বিষয়গুলো যে আপনাদেরকে বললাম, এই বিষয়গুলো আমরা মাদ্রাসায় প্রায় 10 থেকে 11 বছর লেখাপড়া কইরা এগুলো আমরা পাইছি। আর আপনারা আজকে এক মজলিসেই পায়া গেলেন, আজকে এক মজলিসেই পায়া গেলেন। তাই এই বিষয়গুলো মনে রাখা, এই বিষয়গুলো মনে রাখার কি করা? চেষ্টা করা। তো আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হলো জান্নাত। সেটা হলো জান্নাত। দেখেন, এই জান্নাতের ভিতরে আমার আপনার সকলের জন্য জান্নাতে কি আছে? বাড়ি আছে। তা কি জানেন? ওই আবু জেহেলেরও বাড়ি আছিল। কার? আবু জেহেল। ফেরাউন আছে না? ফেরাউনেরও বাড়ি আছিল, কিন্তু এই বাড়িগুলা তারা কি করতে পারে নাই? কিনতে পারে নাই। ওই বাড়িগুলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিলামে বিক্রি করবে। নিলামে আপনার সওয়াব যদি বেশি থাকে আপনি ওই বাড়িগুলা কিনতে পারবেন। দুনিয়াতে দেখেন, একটা বাড়ি যার আছে, দ্বিতীয় আর একটা বাড়ি বানানোর জন্য চিন্তা ফিকির করে কি করে না? করে। তাহলে জান্নাতেও আপনার একটা বাড়ি থাকবে। আপনি যেই দিন নিলাম হবে, জান্নাতের নিলামের অনুষ্ঠান হবে, সেই দিন আপনিও থাকবেন। আপনারও মন চাবে, হায় এই জান্নাতের মালিক যদি আমি হইতে পারতাম। কিন্তু আপনার সওয়াব যেই পরিমাণ থাকবে, আপনি ওই জান্নাতটার মালিক, অর্থাৎ আপনি শেয়ার এবং কি ডাক উঠাইতে পারবেন। আর যদি না থাকে তাহলে নিজের যা আছে ওই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তো আপনার যে জান্নাতটা মনে করেন, এই জান্নাতটা হলো খোলা মাঠের মতো। খোলা মাঠের মতো। এই যে জমিন, এই জমিনে কি ধান এমনি হয় না? ধানের জন্য মেহনত পরিশ্রম করা লাগে। মেহনত পরিশ্রম করার পরে সুন্দর ধান হয়। অনুরূপভাবে আপনি দুনিয়াতে যত আমল করবেন, সেই আমল অনুযায়ী আপনার জান্নাতে ওই রকম শাস্তি থাকবে।
আপনি যখন তাসবিহ তাহলিল পড়বেন, জান্নাতের মধ্যে বিল্ডিং গাঁথতে থাকে ফেরেশতারা। যখন বিল্ডিং গাঁথা বন্ধ করে তখন আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতা, বিল্ডিং গাঁথা আমার অমুক বান্দির জান্নাতটার বিল্ডিং গাঁথা বন্ধ করলা কেন? আল্লাহ, এখন তো আর মাল মেডিসিন আসতেছে না। অর্থাৎ আল্লাহ তাআলা তখন কুদরতি চোখ দিয়ে চায় দেখে আমার ওই বান্দা কিংবা আমার ওই বান্দি তাসবিহ তাহলিল থেকে গাফেল হইয়া অযথা কথায় লিপ্ত আছে। যেমন দেখেন, আপনার স্বামী বিদেশ চলে গেছে, বিদেশ যাওয়ার পরে এখানে যদি কাজ করে আপনার এইখানে টাকা আসবে, আপনি বাজারে গিয়ে বড় বড় জিনিসটা কিনতে পারবেন। আর উনি যদি ওইখানে যায় গল্প গুজব নিয়ে মেতে থাকে, বন্ধুদের আড্ডায় মেতে থাকে, তাহলে এখানে টাকা আসবে? টাকা আসবে না, আর আপনিও ভালো মার্কেট করতে পারবেন না। অনুরূপভাবে মারে আপনি যে আমল করবেন ওই আমলগুলো উপরে উঠতে থাকবে আর আপনার জান্নাত সাজতে থাকবে। এই জান্নাতের ভিতরে বাড়ি বানানোর 10টা আমল। কয়টা আমল? 10টা। কষ্ট হবে কি আপনাদের? আপনারা অনেকেই কাজ রেখে আসছেন, কিন্তু আমি কিন্তু অনেক নিচের থেকে কি করলাম, গুছায় এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন যদি মূল বিষয়টা না শুনেন আপনাদের লস। হ্যাঁ, যাইবেন না থাকবেন? আচ্ছা, একবারে সহজে বলে দিই। জান্নাতে বাড়ি বানানোর 10টা আমল। জান্নাতের ভিতরে যেমন আপনার জান্নাতে তো বিশাল মনে করেন মাঠের মতো পড়ে আছে, যেমন আপনার বাড়ি বিশাল বাড়ি, কিন্তু আপনার বাড়িতে আছে একটা ছুনের ঘর, তাইলে কি ওই বাড়ি সৌন্দর্য বাড়বে? আর যদি আপনার বাড়ি বিশাল, এক সাইডে মনে করেন সুন্দর 2টা বড় বড় ঘর, আর এক সাইডে বাংলা ঘর, আর এক সাইডে মনে করেন খাবারের ঘর, আর এক সাইডে পাকের ঘর, আর এক সাইডে বিভিন্ন জিনিসপত্র রাখার ঘর, আর এক সাইডে বসে বসে গল্প গুজব করার ঘর, এই যে যদি এরকম সাজানো থাকে, ওই বাড়িটা সুন্দর হবে কি হবে না? হবে। তাই আপনার জান্নাতের ভিতরে মনে করেন জান্নাতের ভিতরে অনেকগুলা বাগান হবে, সেই একটা বাগানের ভিতরে, এগুলো বলতে গেলে তো অনেক সময় লাগবে, তো একটা বাগানে আপনি ঘুরতে গেলেন, ঘুরতে যাওয়ার পরে আপনার একটু রেস্ট নেওয়ার মন চাবে, কিন্তু আপনার ওই বাগানের ভিতরে কোনো বাড়ির ব্যবস্থা নাই, তাহলে আপনি কোথায় রেস্ট নেবেন? তখন আপনার ওই ঘুরে টুরে আবার জান্নাতের ভিতরে আপনার যে কয়টা বাড়ি ওই বাড়িতে আসতে হবে। আর যদি মনে করেন যে আপনার জান্নাতে বাড়ির কোনো অভাব নাই, আপনি যে কোনো বাগানে যান, ওই বাগানের ভিতরে বাগান বাড়ি নামে বাড়ি হয়ে গেছে, অর্থাৎ বাগানের এই মাথায় এক বাড়ি, বাগানের ওই মাথায় আরেক বাড়ি, বাগানের ওই কি বলে নহরের কাছে আরেক বাড়ি, এরকম যদি থাকে আপনার মন চাবে কি চাবে না? আরে এই বাড়িটা তো আমি বানাইছিলাম অমুক আমলের মাধ্যমে, ওইখানে বাড়ির সামনে লেখা থাকবে, তখন আপনি দেখবেন আর মন চাবে ওই বাড়ির ভিতরে ঢুকি, ওই বাড়ির ভিতরে থেকে হুর গিলমানেরা আপনাকে আহলান সাহলান জানাইতে থাকবে আর বলতে থাকবে আপনারা আসেন আসেন, আর খাবারগুলো তারা প্লেটে নিয়ে নিয়ে দাঁড়ায় থাকবে। তাহলে সেটা কি আনন্দ হবে কি হবে না মা? আল্লাহু আকবার। তাই সেই জান্নাতের ভিতরে বাড়ি বানানোর 10টা আমল। কয়টা আমল? 10টা। 1 নাম্বার, কেউ যদি সূরা ইখলাস, কেউ যদি সূরাতুল ইখলাস 10 বার পড়ে, কয়বার? 10 বার পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কয় আমার কোন বান্দা, আমার কোন উম্মত, নারী হোক কিংবা পুরুষ হোক, সে যদি দিনের বেলায় কিংবা রাত্রি বেলায় 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে, কয় এই সূরা ইখলাস তিলাওয়াত করতে দেরি হয়, কিন্তু আমার ওই উম্মতের নারী কিংবা পুরুষের জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা বিল্ডিং বানাইতে দেরি করে না। তাহলে সূরা ইখলাস পড়তে আমুজান কয় মিনিট সময় লাগে? 10 বার পড়লে সর্বোচ্চ নাই 5 মিনিট লাগবে, কিংবা আপনি ধীরে স্থির পড়লে নাই 10 মিনিটই লাগবে। তাহলে 10 মিনিটে যদি জান্নাতে একটা বাড়ি বানাইতে পারেন, এই দুনিয়াতে কি 10 মিনিটে একটা কেউ বাড়ি বানাইতে পারবে? কারো তো সারা জীবন চলে যায়, কিন্তু একটা বিল্ডিং তো দূরের কথা, একটা টিনের ঘরও বানাইতে পারে না। তাই মানে দুনিয়াতে একটা বিল্ডিং এর আরাম নিতে পারলাম না, জান্নাতের বিল্ডিং তো বানান বড় সহজ। তাই মানে প্রত্যেক দিন চেষ্টা করবেন সূরাতুল ইখলাস 10 বার পড়ার, কমস কম 1 বার হলেও পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। কয়বার? সূরাতুল ইখলাস 10 বার।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি 20 বার পড়ে তাইলে কি? কয় কেউ 20 বার পড়লে আল্লাহ তাআলা তার জান্নাতে 2টা বালাখানা বানায়। কয় কেউ যদি 30 বার পড়ে, কয় আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে 3টা বানায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি না জান্নাতের মধ্যে অনেক বাড়ি বানাবো। ওমা, তারা জান্নাতের কত পাগল ছিল, আর আজকে আমরা শুধু দুনিয়ার একটা টিনের গনের জন্যই পাগল, যার কারণে নামাজ থাকে না, রোজা থাকে না, পর্দা থাকে না। দ্বিতীয় নাম্বার আমল মারে, আমরা 5 বেলা ফরজ নামাজ পড়ি কি পড়ি না? এই 5 বেলা ফরজ নামাজের আগে দেখেন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। কত রাকাত? 12 রাকাত। ফজরের আগে 2 রাকাত, জহরের আগে 4 রাকাত, জহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশা এর পরে 2 রাকাত। এই হলো 12 রাকাত। কত রাকাত? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কয় আমার কোন উম্মত যখন দিনের বেলায় কিংবা রাত্রি বেলায় এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ শেষ করে, কয় ইশারের 2 রাকাত যখন শেষ হইয়া যায়, ফজরের 2 রাকাত দেওয়া শুরু করিয়া ইশারের 2 রাকাতের মাধ্যমে যখন শেষ হইয়া যায়, কয় সঙ্গে সঙ্গে আমার ওই উম্মতের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা বাড়ি বানায়া দেয়। তাহলে এটা তো আমরা সকলেই করি, এটা তো আমরা সকলেই করি, কিন্তু দিলের ভিতরে খেয়াল রাখা, আরে আমি তো 12 রাকাত পড়ছি, পড়তে শেষ হইতেই মনে মনে খেয়াল করা, আমার আল্লাহ আমাকে জান্নাতে একটা বাড়ি দিয়ে দিছে। তাহলে এই যে দেখেন, এটা প্রত্যেক দিন আমরা তো করি, এটা প্রত্যেক দিন আমরা করি। তাহলে 1 নাম্বার হলো সূরা ইখলাস কয়বার? 10 বার। আর হলো 2 নাম্বার হলো 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। আর 3 নাম্বার যেটা, এটা একটা দোয়া, এটা একটা দোয়া। এই দোয়াটা হয়তো অনেকের মুখস্থ নাই, যে পারেন চেষ্টা করে মুখস্থ করে নেবেন। এই দোয়াটা বাজারে কিংবা শহরে, মনে রাখেন, বাজারে কিংবা শহরে প্রবেশ করার সময় যদি কেউ এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাই কেউ যদি বাজারে ঢোকার শুরুতে কিংবা শহরে ঢোকার শুরুতে এই দোয়াটা পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। কই 1 নাম্বার হলো, এই দোয়াটা যখন পড়া শেষ হইয়া যায় তখন তার আমল নামায় 10 লক্ষ সওয়াব লেখা হইয়া যায়। 2 নাম্বার, তার আমল নামা থেকে 10 লক্ষ গুনাহ আল্লাহ তাআলা মুছিয়া দেয়। 3 নাম্বার, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার 10 লক্ষ মর্যাদা বাড়ায়া দেয়। আর 4 নাম্বার হলো, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা বাড়ি বানায়া দেয়। তাহলে দেখেন, আমরা দুনিয়াতে যেমন আমরা যারা এই যে কি বলে টেইলার্সের কাজ জানি, এই টেইলার্সের কাজটা শিখতে 1-2 মাস সময়, 3 মাস সময় লাগছে কি লাগছে না? লাগছে। কিসের জন্য? যে আমার কাপড়টা তো অন্যের কাছে বানাইতে হইল না, কিংবা আমি অন্যের একটা বানাইয়া দিলাম, তাহলে দেখা যায় মাসে আমার 2-4 হাজার টাকাও আসলো। তাহলে 2-4 হাজার টাকার জন্য কিংবা শুধু আমার নিজের খরচটা বাঁচানোর জন্য আমি 2 থেকে 3 মাস কষ্ট করে কাজটা শিখলাম। তাহলে এই দোয়াটা শিখতে কি 2-3 মাস লাগবে? মানে লাগবে না। তাই কোরআন শেখেন, চেষ্টা করবেন আমি এই দোয়াগুলো আপনাদেরকে শেখাইয়া দিব ইনশাআল্লাহ, যদি আপনারা লাইগা থাকেন। তাহলে এটা গেল 3 নাম্বার। আর 4 নাম্বার, তাহলে আজ 3 নাম্বার পর্যন্তই থাক, আর পরে কমনি। হ্যাঁ, আর 4 নাম্বার হলো যার ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা গুণ। 1 নাম্বার মনে রাখিয়েন, 1 নাম্বার হলো উত্তম কথা বলে। কি কথা? উত্তম কথা বলে।
কোনো মানুষের সঙ্গে যখন কথা বলে ভালো কথাগুলা বলে, অশ্লীল কথা বলে না, অশ্লীল গল্প গুজব করে না, ভালো ভালো কথা মানুষের সাথে বলে। আর 2 নাম্বার হলো কোনো ক্ষুধার্ত ব্যক্তি থাকলে তাকে খাবার খাওয়ায়, কিংবা কোনো ব্যক্তি খাবার চাইলে তাকে খাবার দেয়। আর 3 নাম্বার হলো সাপ্তাহিক রোজাগুলা রাখে, মাসিক রোজাগুলা রাখে, গুনে গুনে নফল রোজাগুলা রাখে। আর 3 নাম্বার হলো রাত্রিবেলায় যখন মানুষ ঘুমায়া যায় আর সে তখন কি করে, দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে। কয় এই 4টা গুণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই 4টা গুণ যেই উম্মতের মাঝে থাকবে আল্লাহ তাআলা তার জন্য প্রত্যেক দিন জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাবে। তাহলে 4টা গুণ, একটা কি, সুন্দর কথা বলা, অশ্লীল কথা বলে না। 2 নাম্বার ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। মনে রাখিয়েন মা, এই জিনিসটা খুবই খেয়াল করা যে খাবার আপনার বাড়িতে যখন কোনো ভিক্ষুক কিংবা কোনো মানে ভালো মানুষ কিংবা যে কেই হোক আপনার বাড়িতে খাবার চায়, আপনি না খায়া হলেও তাকে খাবার দিয়ে দেবেন। আপনি যদি তাকে ফেরত দিয়ে দেন, মনে রাখিয়েন আল্লাহ তাআলা চাহে তো আপনাকে জান্নাতের খাবার থেকে আপনাকে মাহরুম করে দেবে। কিন্তু এটা কিন্তু আমাদের সচরাচর অভ্যাস। একজন খানা চাইলো, এই যাও, এই কাজে আসি, যাও যাও পরে এসো। আবার অনেকের ভিক্ষুক আসে, আমরা অনেকেই আবার সুন্দর করে ঘরের মধ্যে বসায় খাবার খাওয়াই দিই। তাহলে 1 নাম্বার হলো উত্তম কথা বলে, 2 নাম্বার ক্ষুধার্তকে খাবার খাওয়ায়, 3 নাম্বার রোজা রাখে, 4 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়ে। কয় এই 4টা গুণ যেই মানুষের ভিতরে আছে আল্লাহ তাআলা তার জন্য প্রত্যেক দিন জান্নাতের একটা করে বাড়ি বানায় দেয়। আর 5 নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মসজিদের ভিতরে টাকা পয়সা দিয়া মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করে দেয়, কয় এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি বানায়া দেয়। 6 নাম্বার সংক্ষিপ্ত আকারে কই, 6 নাম্বার হলো যেই ব্যক্তি সঠিক হওয়ার পরেও সে কি করতেছে, আর একজন তার সাথে ঝগড়া করতে চায়, কি করতে চায়, ঝগড়া করতে চায়, কিন্তু সে ঝগড়া করে না। কয় এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি করে, জান্নাতের যে কোনো একটা জায়গায় তার জন্য আল্লাহ তাআলা একটা বাড়ি বানায়া দেয়। আর 7 নাম্বার হলো মজা করেও মিথ্যা কথা বলে না। মজা করে অনেকে মিথ্যা কথা বলে না। যেমন মনে করেন এই উঠানে ধানের কাজ করতেছেন, কি করলেন, আপনার আরেকজনকে বললেন যে এই দেখ ওই যে অমুক আইছে, এই দেখ অমুক আইছে, কিন্তু আসে নাই। আমরা এটা করি কি করি না? আমরা অনেকেই করি, হয়তো আপনারা না করতে পারেন, কিন্তু এই যে আমাদের যারা ছোট ছোট ছাত্রছাত্রী আছে ওরা কয় এই দেখ তোর মা খাবার নিয়ে আসে, কিন্তু দেখে খাবার নিয়ে আসে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কয় আমার উম্মতের কোনো নারী আর পুরুষ যখন মজা করেও মিথ্যা কথা বলে না, অর্থাৎ জীবন গেলেও মিথ্যা কথা বলার চেষ্টা করে না, কয় এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি করে, জান্নাতের মাঝখানে একটা বালাখানা তৈরি করে দেয়। তাহলে এটা মজা করেও মিথ্যা কথা বলে না। আর 8 নাম্বার হলো কয় যেই ব্যক্তির উত্তম আখলাক, উত্তম চরিত্র, অর্থাৎ তার চরিত্র দেখিয়া মানুষ বলে এই অমুকের মেয়ে কত সুন্দর, তার কথা বলা কত সুন্দর, তার হাঁটাটা কত সুন্দর, সে কোনোদিন কারোর সাথে ঝগড়া করে না, সে তার চোখটা উপর দিকে দিয়ে সে কারোর সাথে কথা বলে না, তার চরিত্রটা বড় সুন্দর। কয় যেই ব্যক্তির চরিত্র যত সুন্দর হবে আল্লাহ তাআলা ওই বান্দা আর বান্দির জান্নাতের ভিতরে যেই বাড়িটা হবে ওই বাড়িটাও এত সুন্দর হবে যে সমস্ত বাড়ির চেয়েও সুন্দর তার ওই বাড়ি হবে। তার ওই বাড়ির প্রত্যেকটা ইট এটা বাল্বের কাজ করবে, এত ঝকমক আলো দিতে থাকবে। শুধু তাই না, তার এক একটা ইট থেকে 1000 রকমের বাতির আলো ছড়াবে। যেরকম ভাবে তার চরিত্র যদি সুন্দর হয় সমস্ত মানুষ তার প্রশংসা করে, অনুরূপভাবে কয় তার জান্নাতের ভিতরে যেই বাড়িটা হবে চরিত্র সুন্দর হওয়ার কারণে কয় ওই জান্নাতের বাড়িটাও সবচেয়ে সুন্দর হবে। আর 9 নাম্বার হলো রোগীকে দেখতে যাওয়া। আপনি যখন কোনো সকালবেলায় কিংবা সন্ধ্যাবেলায় কোনো একটা রোগীকে দেখতে গেলেন,
যেমন পাশের বাড়ির আপনার এক যাও অসুস্থ, আপনি কি করলেন যে না অমুকের মাকে একটু দেখে আসি, আপনি সুন্দর পর্দা মেনটেন করিয়া তাকে যখন দেখার জন্য আপনার ঘর থেকে বের হলেন, তখন ফেরেশতারা তিনটা কথা বলতে থাকে। কয়টা কথা মা? তিনটা কথা বলতে থাকে। এক নাম্বার কথা হলো ফেরেশতারা তখন বলে তুমি একটা উত্তম কাজ করলা, ও আল্লাহ তাআলার বান্দি তুমি একটা উত্তম কাজ করলা। দুই নাম্বার হলো তুমি যে রাস্তা দিয়ে চলতেছো এই রাস্তায় তোমার কোনো বিপদ হবে না। আর তিন নাম্বার হলো ও আল্লাহ তাআলার বান্দি তোমার জন্য তুমি তাকে দেখতে যাওয়ার নিয়ত করছো, বের হইছো, বের হইতে হইতেই জান্নাতের ভিতরে একটা বিদ্যুৎ গতিতে জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি হইয়া যায়। আর 10 নাম্বার, এটা মা জটিল, বড় জটিল। 10 নাম্বার হলো কারণ এমন কোনো মা নাই যেই মা তার সন্তানের জন্য কষ্ট করে নাই, যেই কষ্টের কোনো সীমারেখা নাই। আরে মায়েরা সন্তানের জন্য যেই কষ্ট করে, এই কষ্ট সমস্ত পুরুষ মানুষকেও যদি ভাগ করে দেওয়া হইতো, একটা মায়ের কষ্ট সমস্ত পুরুষ মানুষ সহ্য করতে পারতো না। কয় এরকম মায়ের সন্তানটা যখন মারা যায়, এই সন্তানটা যখন মারা যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে তোমরা কি আমার বান্দা কিংবা বান্দির সন্তানকে ছিনিয়ে নিয়ে আসছো নাকি? ফেরেশতারা বলে হ্যাঁ। পুনরায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দির কলিজার টুকরা তাদের কাছ থেকে কাইরা নিয়ে আসছো নাকি? ফেরেশতারা বলে আল্লাহ হ্যাঁ, আপনার ওই বান্দা বান্দির কোল থেকে তারা আদরের সন্তানটা আমরা ছিনিয়ে নিয়ে আসছি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করে আমার ওই বান্দা বান্দির কাছ থেকে যখন তার আদরের কলিজার সন্তানটা তোমরা ছিনিয়ে নিয়ে আসলা, তখন আমার ওই বান্দা বান্দি কি বলছে? তখন বলে আপনার বান্দা বান্দি চোখ দিয়ে একটু একটু পানি পড়ছে কিন্তু আওয়াজ করিয়া কাঁদে নাই। চোখ দিয়া পানি পড়ছে, আওয়াজ করিয়া কাঁদে নাই। আর বলছে আল্লাহ তাআলার সম্পদ আল্লাহ তাআলাই নিয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বিকট আওয়াজে ঘোষণা দিয়ে দেয় ও আমার ফেরেশতারা তোমরা জানিয়া রাখো, তোমরা খুব ভালো করে খেয়াল রাখিও, আমার ওই বান্দা আর বান্দির জন্য জান্নাতের মধ্যে বিশাল করে একটা বালাখানা তৈরি করো, আর ওই বালাখানার সামনে লিখিয়া দাও বাইতুল হামদ। ওই জান্নাতটার বালাখানার নাম হবে বাইতুল হামদ। তাই মারি এই যে আজকে আমি আপনাদেরকে কয়টা আমলের কথা বললাম? 10টি। কয়টি? 10টি। আবার 1 নাম্বার থেকে একটু বলি, খুব ভালো করে খেয়াল রাখিয়েন। 1 নাম্বার হলো সূরাতুল ইখলাস কয়বার পড়া? 10 বার। 2 নাম্বার হলো প্রত্যেকদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা গুরুত্ব সহকারে আদায় করা। 3 নাম্বার বাজারে কিংবা শহরে যাইতে একটা দোয়া পড়া। 4 নাম্বার আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য মসজিদ বানিয়ে দেওয়া। 5 নাম্বার হলো উত্তম কথা বলা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, রোজা রাখা, তাহাজ্জুদের নামাজ পড়া। 6 নাম্বার সঠিক থাকার পরেও কারোর সাথে তর্ক বিতর্ক ঝগড়া না করা। 7 নাম্বার সন্তান মারা গেলে সবর করা। 8 নাম্বার মজা করেও মিথ্যা কথা না বলা। 10 নাম্বার উত্তম আখলাক কিংবা উত্তম চরিত্র বজায় রাখা। 10 নাম্বার রোগীকে দেখতে যাওয়া। কেউ যখন এই 10টা আমল করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেয়। তাই এই 10টা আমল কঠিন না সহজ? পারলে আমরা প্রত্যেক দিন আমলগুলা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। হয়তো আজকে অনেক সময় নিলাম, আপনারা কেউ কষ্ট নিয়েন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।